লাউ শাক আর পোস্ত, ওহ কি ভালো যে লাগে কি বলবো। এটা কিন্তু অনেক পুরনো রেসিপি। বাজারের লাউ শাক দেখেই কিনে ফেললাম, একদমই দেরি করলাম না। তারপরে সেই লাউ পাতাগুলো একে একে বেছে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে একটু নুন দিয়ে জলে সেদ্ধ করতে দিলাম। একটু মানে সেদ্ধ করতে বলে একটু ভাপিয়ে নিলাম। তারপর একটু নরম যখন হয়ে গেল তখন জলটা ফেলে এই ইয়েটাকে শাকটাকে লাউ শাকটাকে ভালো করে চটকে নরম করে নিলাম। দিয়ে কড়াইতে সাদা তেল, সর্ষের তেলও দেওয়া যেতে পারে। তারপরে এর মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা ভালোভাবে বেরোলে তারপরে তখন ভাপিয়ে নেওয়া যে লাউ শাকগুলো আছে দিয়ে দিলাম এবং ভালো করে এটা নাড়তে থাকলাম। এটা কিন্তু খুব চটজলদি রান্না, পুরনো রান্না, এটা সবাই জানে, কিন্তু আমি নিজের মতন করে করলাম। আর এটা ভালো করে নেড়েচেড়ে একটু পরেই এর মধ্যে শাকটা যেহেতু অলরেডি সেদ্ধ করা, এর মধ্যে আমি পোস্ত একটু বেটে দিলাম মিক্সিতে। আর শাকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, একটু চিনি দিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে এটা খেতে। আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে পোস্ত ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম একটু গ্রেভিটা হওয়ার জন্য। তারপরে এটাকে ভালো করে আমি শুকিয়ে নিলাম। আর নাবানোর সময় কাঁচা সর্ষের তেল, যখন শুকনো শুকনো হয়ে যাবে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা নাবিয়ে নিলাম। আর গরম ভাতে এই লাউ শাক পোস্ত, ওহ, যে না খাবে সে কী করে বুঝবে। তাই আপনারাও চটজলদি বানিয়ে নিন লাউ শাক পোস্ত, এবং উপরে একটু লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। হয়ে এসছে, একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। নুন চিনি সামান্য দিলেই যথেষ্ট, কারণ একটু নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম, তো সেই কারণে অতটা নুন লাগবে না। একটু নাড়াচাড়া। এই প্রচণ্ড গরমে লাউ শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো। তো আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন। পোস্তটাও তো গরমের পক্ষে খুবই ভালো, হালকা খাবার, অল্প তেল, অল্প মশলা, সব কিছুই অল্প, অথচ এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু। তাই ঝটপট বানিয়ে নিন। সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। রান্নাটা আর কিছুই না, ঝটপট হয়ে যাওয়া এবং খুবই ভালো রেসিপি। খুব কম তেল মশলায় এটা রান্না। আর লাউ শাক তো সবাই খেয়ে থাকে, তাই আপনারাও বানিয়ে ফেলুন এই রান্নাটি।